রূপালীকে ভোট দিন। ও স্বামী হারা, সত্য স্বামী হারিয়েছে জগন্নাথ সরকার, এই খুনের কারিগর। বন্ধুগণ, রূপালী এখানে শান্তিপুরে শুধু ৩৬,০০০ ভোটে পিছিয়ে গেছিল। গোটা রানাঘাট লোকসভা কেন্দ্রে ২,৬০,০০০ ভোটে এখানে তৃণমূল পরাস্ত হয়েছিল। বন্ধুগণ, এবার কি? এবার হচ্ছে আমাদের পোষা মুরগি খাবার ফেলেও ধরে খাঁচায় বন্দি করেছে, আর করে বলছে এইবার দেখাবো। বন্ধুগণ, আমরা বলছি ও আপদ বালায় গেছে, বেঁচেছে কেন? পার্টিতে কোনো লোভ করলে পার্টি করা চলে না। দেশ সেবা করতে এসে কোনো লোভের বশবর্তী হয়ে দেশ সেবা করা যায় না। আমার বাংলার মনীষীরা একথা শিখিয়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস, আমার বাংলার ঋষি অরবিন্দ, আমার বাংলার বিনয় বাদল দীনেশ ক্ষুদিরাম, আমার বাংলার তারা বলেছিল মানুষকে ভালোবাসার মধ্যে দিয়ে দেশ গঠন করো, নিজের কোনো স্বার্থের দিকে তাকিও না, তবে তুমি প্রকৃত দেশনায়ক হবে। বন্ধুগণ, উনি বললেন উনি প্রকৃত দেশনায়ক। কেন? এমএলএ থেকে এমপি হবে। আজকে শান্তিপুরে 2 কানকাটা দিকে আবার রোড শো করছে। এক কানকাটা হচ্ছে বাবুল সুপ্রিয়, আমাদের দলের মন্ত্রী ছিল, 2 পয়স কামাতে গেছিল মন্ত্রী হয়ে, ভেবেছিল বোধহয় এটা তৃণমূলের মন্ত্রিসভা। আজকে না, এর মাথায় বসে আছে নরেন্দ্র দামোদর দাস মোদী। তিনি বলেছেন না খাউঙ্গা না খানে দিউঙ্গা, খেতে নিজে খাবো না, কাউকে খেতে দেবো না। বন্ধুগণ, বাবুল বাবু ওখান থেকে ছেড়ে গিয়ে তৃণমূলের এমএলএ হলেন। বুঝলেন না, এখানে এমএলএ হলেও যে পয়সা পাওয়া যায়, বিজেপির এমপি মন্ত্রী হলেও কমানো যায় না। সুতরাং তিনি এখন তৃণমূলের এমএলএ, তিনি আমাদের তারা খাওয়া। আর মুকুটমণি অধিকারী আমাদের তারা খাওয়া এমএলএ, এখন এমপি হতে চাইছে। তাই আমরা আওয়াজ তুলতে বলছে, এগিয়ে আসুন, এই বেঈমান বিশ্বাসঘাতক গুলোকে উপযুক্ত জবাব দিন। যারা বলতে পারছে না ভারতবর্ষের প্রধানমন্ত্রী ওদের কে হবে, না বলতে পারছে সিপিএম, না বলতে পারছে কংগ্রেস, না বলতে পারছে তৃণমূল, একমাত্র আমরা বলছি ভারতবর্ষের রাষ্ট্রনেতা, গোটা বিশ্বের রাষ্ট্রনেতা নরেন্দ্র দামোদর দাস মোদী ভারতবর্ষের 3য়বারের প্রধানমন্ত্রী আসন অলঙ্কৃত করবেন। বন্ধুগণ, আমাদের দেশে, আমাদের বাংলায় স্বামী বিবেকানন্দ আমেরিকা শিকাগোতে যখন হিন্দু ধর্মকে নিয়ে আলোচনা করতে গেছিল, তখন আমেরিকার মানুষ হিন্দু ধর্মের বিশ্লেষণ শুনে 5 মিনিট ধরে সেই আমাদের স্বামীজিকে করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছিল। আর এক সন্তান, ভারতের বীর সন্তান নরেন্দ্র দামোদর দাস মোদী যখন আমেরিকায় নামলেন, আমেরিকানবাসী আওয়াজ তুলল মোদী মোদী মোদী। এটা তো আমাদের অহংকার, এটা আমাদের গর্বের। ওরা বলছে না, এদের সরাতে হবে। কে আসবে? ছড়িয়ে কে আসবে? পার্থ চ্যাটার্জি। কে আসবে? পয়লা ভাইপো। কে আসবে? কেন? ওই জেলে রয়েছে খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয়, তারা এসে আসন অলঙ্কৃত করবে। আমার রাজ্যের বেকার যুবকগুলো লেখাপড়া শিখে চাকরি পাচ্ছে না। দিদিমণি বলছেন লক্ষ্মীর ভান্ডার 1000 করে দিলাম। ভালো, যেদিন 500 ছিল আলু ছিল 14 টাকা, এখন আলুর কেজি হচ্ছে 26 টাকা। যেদিন 500 ছিল বিদ্যুতের ইউনিট ছিল 7 টাকা 22 পয়সা, এখন বিদ্যুতের ইউনিট হয়ে গেল 9 টাকা 25 পয়সা, 3 ডবল বেড়ে গেল। বন্ধুগণ, এ কথা কিন্তু তৃণমূল বলছে না, বলছে মোদী কিছু করেনি, তাই তো? এখনো 5 কেজি করে চাল 5 বছর দেবে, কোভিড পিরিয়ডে বিনা পয়সায় ভ্যাকসিন, মা বোনেদের অ্যাকাউন্টে 500 টাকা, উজ্জ্বলা গ্যাস ফ্রিতে পৌঁছে দেয়া। রাস্তাঘাট দেখুন গে জানি না,
জান না এই 34-এর রাস্তাগুলো, ওগুলো তো তৃণমূল করতে দেয়নি, ওখানে পয়সা দেয়নি তৃণমূলের হাতে, ওগুলো নিজেরা করেছে কেন্দ্রীয় সরকার। চকচক করছে রাস্তা। বন্ধুগণ, দিদিমণি বলেছিলেন কলকাতাকে ইংল্যান্ড তৈরি করবে। এখন কলকাতায় বাড়ি চাপা পড়ে মরে যাচ্ছে, বাড়ি চাপা পড়ে 12 জন সংখ্যালঘু মারা গেল। আর নরেন্দ্র মোদী কলকাতায় তার দল ক্ষমতায় নেই, তাতেও ওই গঙ্গার তলা দিয়ে না ওই পাতাল রেল যাতায়াত করছে, হাওড়া টু কলকাতা, হাওড়া টু কলকাতা, গঙ্গার তলা দিয়ে যাতায়াত করছে। একদিন 10 টাকা দিয়ে টিকিট কেটে ঘুরে আসবে, বিদেশ থেকে বিদেশিরা এসেও এখন ওইটা চলছে। বলছে কিয়া কাম হ্যাঁ, কিয়া কাম, কি করেছে। বন্ধুগণ, এ কথা তো বলছে না, আমরাও ওই তো গঙ্গার তলা দিয়ে যাতায়াত করেছি, বউ বাচ্চা নিয়ে আমরাও দেখাতে গেছি নরেন্দ্র মোদীর কাজটা। বন্ধুগণ, বহু প্রকল্প আটকে আছে এই তৃণমূলের জন্য, তাই তৃণমূলকে উৎখাত করতে হবে। বাংলার মা বোনেদের বলে যাচ্ছে, আপনি 1000 টাকায় মুখে হাসি পেতে পারেন, ঘরে কিন্তু আর যাই চেষ্টা করুন মা লক্ষ্মী আসবে না, কারণ চাকরি এখানে নেই। কাজ করতে যেতে হবে গুজরাটে, অথবা কাজ করতে যেতে হবে বেঙ্গালোরে, অথবা কাজ করতে যেতে হবে ওই মহারাষ্ট্রে। এ রাজ্যে কাজ বলে কিছু নেই। তাই ঘরের লক্ষ্মী আনতে গেলে এখানে কর্মসংস্কৃতি তৈরি করতে হবে, কারখানা তৈরি করতে হবে। টাকা দিয়ে চাকরি হয় সরকারি চাকরি, এটা বন্ধ করতে হবে। উপযুক্ত ভাবে মেধার ভিত্তিতে ভালো ছেলেমেয়েরা, গরিব ঘরের ছেলেমেয়েরা যাতে চাকরি পায় তার ব্যবস্থা করতে হবে। স্বচ্ছ, একেবারে নিরপেক্ষ একটা সুন্দর মন্ত্রিসভা গঠন করতে হবে। আমরা বিজেপি দায়িত্ব নিয়ে বলে যাচ্ছে, 4 তারিখে বিজয় মিছিলে আমরা আওয়াজ তুলব গোটা রাজ্যে। দিদি প্রধানমন্ত্রী হইতে চেয়েছিল না, আমরা মিছিলে আওয়াজ তুলব, দিদি হলো দিদি বা প্রধানমন্ত্রী হলো না। এই হচ্ছে আমাদের আওয়াজ, এই হচ্ছে আমাদের মিছিলের স্লোগান। দিদিমা তৈরি করব 4 তারিখে। আসুন, বাংলার বুকে এই করাল রাশি তৃণমূল কংগ্রেসকে উচ্ছেদ করার সংকল্প নিয়ে ভয়ঙ্কর অবস্থা বাংলায়। বলে বিজেপি সাম্প্রদায়িক, আমরা সাম্প্রদায়িক, হিন্দু মুসলমান করি বটেই তো। কোথাও বলেছে গুজরাট থেকে নিয়ে এসছে ইউসুফ পাঠানকে ওই বহরমপুর কেন্দ্রে প্রার্থী করেছেন, সে একটা সংখ্যালঘু। কই সে তো বলছে না কোনদিন টিভির পর্দায় আমি গুজরাটের মুসলমান বলছি, ওখানে সংখ্যালঘুরা খুব অত্যাচারিত, আপনারা বিজেপির বিরুদ্ধে ভোট দিন না। উল্টে ইউসুফ পাঠানের তো এখানে ভোট নেই, উনি গুজরাটে উড়ে গেছিলেন ভোট দিতে, বিজেপিকে ভোটটি মেরে আবার এসছে বহরমপুরে প্রার্থী হয়ে লড়াই করতে। বন্ধুগণ, গোটা ভারতবর্ষে 18টা রাজ্যে বিজেপি, একটা জায়গায় বিজেপির নেতারা বলছে না সংখ্যালঘুদের তারাও। আর বহরমপুরে, মুর্শিদাবাদের এক এমএলএ হুমায়ুন কবির তৃণমূলের এমএলএ বলছে, আমরা হচ্ছি মুর্শিদাবাদে 70, হিন্দুরা 30, আমরা মনে করলে এই 70 জন মিলে ওই 30 জন হিন্দুকে ভাগীরথীর জলে ফেলে দিতে পারি। বন্ধুগণ, সাম্প্রদায়িক ওরা নয়, সাম্প্রদায়িক আমরা। আমরা বলেছি আমরা হিন্দুরা মনে করলে সংখ্যালঘুদের ওই ভাগীরথীর জলে ফেলে দিতে পারি না, এই সংস্কৃতি আমাদের নয়। নরেন্দ্র মোদী বলেছেন সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাস, সকলকে নিয়ে, সকলের ভালোবাসা নিয়ে, সকলের বিশ্বাস নিয়ে দেশটাকে গঠন করতে হবে। তাই আওয়াজ উঠেছে আমাদের, যারা আমার বাংলায় যারা রক্ত দিয়ে এই স্বাধীনতা এনেছিলেন, যারা সেদিন ফাঁসির মঞ্চে হাসতে হাসতে গিয়ে বলেছিলেন
বলো 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 সবে শত দিনামে নুরমে ভারত আবার জগৎ সভায় শ্রেষ্ঠ আসন লবে। সেই জগৎ সভায় শ্রেষ্ঠ আসন নেওয়ার জন্য ভারতবর্ষ যোগ্য নেতৃত্ব পেয়েছে। আমাদের শহীদদের সম্মান জানানোর সময় এসেছে। আসুন তৃণমূলকে জনজীবন থেকে বিচ্ছিন্ন করি, তৃণমূলকে নির্বাচনে পরাস্ত করি, চোর তৃণমূলকে তিহার জেলে স্থায়ীভাবে ওখানে বসবাসের ব্যবস্থা করে দিই। বাংলার মাটি দুর্জয় ঘাটে বুঝে নিচ্ছে দুর্বৃত্ত। কবি সেই কথা প্রমাণ করতে হবে। আগামী 13 তারিখ নির্বাচনের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদীকে 400টা আসন উপহার দিতে এই রানাঘাট কেন্দ্র একটা বলিষ্ঠ পদক্ষেপ গ্রহণ করবে। জগন্নাথ সরকারকে 4 লক্ষের বেশি ভোটে আপনারা নির্বাচিত করবেন। দ্বিতীয় আর তৃতীয় কি হবে ওটা কি তৃণমূল আর সিপিএম বোঝাপড়া করে নেবে। আমরা শুধু প্রথম থেকে কত বেশি ভোটে জিতবো তার প্রতিজ্ঞা গ্রহণ করব। আর আওয়াজ তুলুন, দড়ি ধরে মারো টান, রানী হলো খান খান, রানীকে খান খান করবে। এই আওয়াজ রেখে আপনাদের নমস্কার, অভিনন্দন, ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। অপরাধ নেবেন না, আমার আর একটা গুরুত্বপূর্ণ সভা আছে, আমি সেখানে চলে যাচ্ছি। আওয়াজ তুলুন।